আজকে আমরা পড়ব ক্লাস 11-এর সেমিস্টার 2 র্যাপিড রিডার যে থার্ড গল্পটা আছে সেই গল্পটা এ ঘোস্টলি ওয়াইফ। মনোযোগ দিয়ে ভালো করে বই দেখ। এ ঘোস্টলি ওয়াইফ একজন ভুতুরে বউ, লাল বিহারী দে। একই রাইটার, একই ধরনের গল্প, এটাও একটা ফোকটেল। লাল বিহারী দে লেখা এ ঘোস্টলি ওয়াইফ। লেটস স্টার্ট। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ। বলছে একদা এক সময়ে এক ব্রাহ্মণ বাস করত। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যার একটা বিবাহিত বউ ছিল। মানে একটা, খুব ভালো করে দেখ লেখা আছে হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যিনি একটা বউকে বিয়ে করেছিল। তো বউকে বিয়ে করেনি, বিয়ে করার পর তার বউ হয়েছিল আর কি। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং সে তার মায়ের সাথে একই বাড়িতে থাকতো। অর্থাৎ এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ তার বউ এবং মাকে নিয়ে একই বাড়িতে থাকতো। অনেকটা আমাদের সেই আগের গল্পের মতো, অর্থাৎ তার ঘোস্ট ব্রাহ্মণের মতো। এখানেও আমরা দেখেছিলাম কি ব্রাহ্মণ আর তার মা থাকতো, তারপরে বউ নিয়ে এসেছিল, তাই তো, বিয়ে করে। তো এখানেও সেই বিয়ে করার পরই হয়তো সেই ব্রাহ্মণও হতে পারে, জানি না কোন ব্রাহ্মণ, একই ব্রাহ্মণ হয়তো। বলছে নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক। বলছে তার বাড়ির কাছে ছিল একটা ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে কি? পুকুর। তার বাড়ির কাছে ছিল একটা পুকুর। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি। বলছে ওই পুকুরের পাড়ে একটা গাছ ছিল। অন দ্য বার্বস অফ হুইচ লিভড এ ঘোস্ট অফ কাইন্ড কল শাকচুন্নি। বলছে সেই গাছের ডালে একটা ভূত থাকতো, যাকে বলা হয় শাকচুন্নি। শাকচুন্নি ভূত চিনিস তো? হ্যাঁ, শাকচুন্নি ভূতেরা কি করে? এটা আছে ফিমেল ভূত, মানে মেয়ে, মহিলা ভূত, তাই তো। এরা পুকুরের পাড়ে কোনো কোনো গাছের ওপরে থাকে, আর এদের কি করে, গাছের উপরে বসে বসে হাতটাকে বাড়িয়ে দেয় পুকুরের জলে, আর মাছ তুলে নিয়ে কাঁচা মাছ জ্যান্ত খেয়ে নেয়। এরাই হচ্ছে শাকচুন্নি ভূত। খুবই ডেঞ্জারাস ভূত, ঠিক আছে। মাছের প্রতি খুব লোভ, বুঝতে গেল। One night the Brahman's wife had occasion to the go to tank. বলছে এক রাত্রে বেলা ব্রাহ্মণের বউকে যেতে হয়েছিল পুকুরে। ব্রাহ্মণের যে বউ ছিল সেই বউকে কোনো কারণে রাত্রেবেলা পুকুরে যেতে হয়েছিল। অ্যান্ড অ্যাজ শি ওয়েন্ট, এবং যখন সে গেছিল, সে ব্রাস্ট বাই এ শাকচুন্নি, তার সাথে ব্রাস্ট হয়েছিল, মানে সে ছুঁয়ে ফেলেছিল শাকচুন্নিকে। হু স্টুড নিয়ার, যে কাছেই দাঁড়িয়েছিল, ঠিক আছে। কোনো কারণে শাকচুন্নিকে এই ব্রাহ্মণের বউ কিন্তু ছুঁয়ে ফেলেছিল। বুঝতে পারলি? বুঝতে পারছিস তো? অন হুইচ, এর ফলে দ্য শি ঘোস্ট, সেই মহিলা ভূতটা মানে শাকচুন্নিটা, গট ভেরি অ্যাংরি, খুব রেগে গেল।
উইথ দ্য ওম্যান, ওই মহিলার সাথে, ব্রাহ্মণের বইয়ের সাথে খুব রেগে গেছে। হ্যাঁ, আমাকে ছুঁয়ে দিলি, আমার এখন আবার স্নান করতে হবে, মানুষ আমাকে ছুঁয়ে দিল, খুব রেগে গেছে, এই ঠান্ডায় আমি কি করে স্নান করব? বুঝলি, শাকচুন্নি তো, মানুষরা ছুঁয়ে দিলে নাকি ওদের আবার স্নান করতে হয়, বুঝতে পারলি? তাই শীতকালে এখন পুকুরে কি করে স্নান করবে? এমনি বেচারা 10 বছর ধরে স্নান করে না, ঠিক আছে? এখন মানুষ ছুঁয়ে ফেলেছে, যারা শীতের মধ্যে ঠান্ডায় পুকুরের জলে স্নান করতে হবে, তাই খুব রেগে গেছে। রেগে গিয়ে কি করছে? সিজড হার বাই দ্য থ্রট, থ্রট মানে গলা, তাকে গলায় টিপে ধরলো। ক্লাইম্বড ইনটু হার ট্রি, এবং তাকে তুলে নিয়ে এলো তার গাছের মধ্যে, তার গাছে তুলে নিয়ে এলো, বোঝা গেল? গলা ধরে উঁচু করে নিয়ে এসেছে। কেমন লাগবে তোরা থাকিস এখানে? and thrust her, এবং তাকে গুজে দিল, থাস মানে গুজে দেওয়া, তাকে গুজে দিল ইনটু এ হোল, একটা গর্তের মধ্যে, ইন দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, গাছের যে গুড়িটা থাকে, দেখবি অনেক গাছে মধ্যে ফাঁকা থাকে, থাকে না? ওটা হচ্ছে গাছের গর্ত বলা হয়, গাছের যে অনেক হোল থাকে, গর্ত, সেই মানে ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার। এই ভূত টুত সাধারণত কোথায় থাকে? এরকম মরা গাছেই থাকে, তাই তো, পুরনো গাছেই থাকে, গাছের ফাঁক ফোকরে থাকে, পোকায় টোকায় খেয়ে নিয়েছে, সেসব গাছেই থাকে। তো ওরকমই গাছটায় একটা হোল ছিল, সেই হোলের ভিতরে ব্রাহ্মণের বউকে গুজে দিয়েছে, গুজে ঢুকিয়ে দিয়েছে। এবার গাছের ফাঁকে কখনো একটা ব্রাহ্মণের বউ থাকতে পারে? বেচারা তো মরা মরা অবস্থা হয়ে যাবে। দেখ, সেটাই বলছে, there the woman lay almost dead with fear, বলছে সেখানে মহিলাটা মানে ব্রাহ্মণের বউ পড়েছিল অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থায়, উইথ ফিয়ার, ভয়ের সাথে। ভয় পাবে তো, ওইখানে যেখানে ভূতে ধরে আমাকে গাছের মধ্যে দিয়ে দিল, ভূতে ধরেছে রে। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান, তারপরে কি করলো ভূতটা? ওই মহিলার পোশাক পরে নিল, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং তারপরে ব্রাহ্মণের বাড়িতে গেল। ভালো করে দেখ ব্যাপারটা কি হচ্ছে। আগের গল্পে আমরা দেখেছিলাম ব্রাহ্মণকে ভূতে ধরেছিল, আর এখানে দেখছি কি ব্রাহ্মণের বউকে ভূতে ধরেছে। না, একটু ভুল হলো, অ্যাকচুয়ালি ভূতে কাউকে ধরেনি। অ্যাকচুয়ালি আগের গল্পে ব্রাহ্মণ বাইরে ছিল, বিদেশে ছিল, আর তার জায়গায় তার রূপ ধারণ করে ভূত এসেছিল। আর এই গল্পে আর তো ব্রাহ্মণের বউ তার বাড়ির বিদেশের কাজে যায়নি, ব্রাহ্মণের বউকে গাছে গুজে দিয়ে গেছে, গাছের মধ্যে আটকে দিয়ে গেছে। আর ভূতটা কি করেছে, শাকচুন্নি কি করেছে, ব্রাহ্মণের বইয়ের রূপ ধারণ করে ব্রাহ্মণের বাড়িতে এসেছে, বুঝতে পারলি? Neither the Brahmin nor his mother had any inkling of their chance, বলছে ব্রাহ্মণ এবং neither the ব্রাহ্মণ nor his mother, এবং ব্রাহ্মণের মা কেউই এই পরিবর্তনটা বুঝতে পারলো না। এই যে নতুন বউ আসেনি, অন্য কেউ ভূত চলে এসছে, এই ব্যাপারটা সেই দিন রাত্রে কেউই বুঝতে পারলো না। দ্য ব্রাহ্মণ ভাবলো দ্যাট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, যে তার বউ পুকুর থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট, আর মা ভাবলো দ্যাট ইট ওয়াজ হাজ ডটার ইন ল, এটা হচ্ছে তার ডটার ইন ল মানে কি পুত্রবধূ, তার বৌমা, তাই তো? এই সম্পর্কগুলো বুঝিস তো?
ইন ল মানে আইনে, সবসময় ভাববি ইন ল মানে থাকলে সেটা হচ্ছে, যদি তোরা মেয়ে তো তোরা ভাববি তোদের হাজবেন্ড বিয়ের পরে তো হাজবেন্ডের যে সে, যেমন দেখ ব্রাদার ইন ল, ভাব ব্রাদার ইন ল মানে কি হবে, ব্রাদার মানে ভাই তো, কিন্তু সেটা তোর না। ওই যে বললাম তোদের হাজবেন্ডের কি হবে, হাজবেন্ডের, তোর বিয়ের পর যে হাজবেন্ড থাকবে সেই হাজবেন্ডের ভাই, তাহলে তা তোর কি হবে, কি হবে, দেওর। একদম সিম্পল। ফাদার ইন ল মানে হাজবেন্ডের বাবা, কি হবে, শ্বশুর। মাদার ইন ল মানে কি হবে, শাশুড়ি। সিস্টার ইন ল মানে কি হবে, ননদ। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন ল, বুঝা গেল। তাহলে ব্রাহ্মণের মা ভাবলো যে তার বৌমাই ফিরে এসেছে, কিন্তু দেখ কি বলছে, নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, শাশুড়ি মা দেখতে পেল কিছু পরিবর্তন ইন হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে, তার পুত্রবধূর মধ্যে, তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেল। কি সেই পরিবর্তন? নেক্সট মর্নিং, এটা তো হয়ে গেল না, হার ডটার ইন ল, তার বৌমা, সে নিউ, জানতো, ওয়াজ কনস্টিটিউশনালি উইক, তার বৌমা ছিল একটু দুর্বল অ্যান্ড ল্যাঙ্গুয়েড, এবং ঢিলে ঢালা, মানে একটু ঢিলে, কাজে ঢিলে, বুঝিস তো, সেই কাজে ঢিলে। অ্যান্ড টুক এ লং টাইম, এবং নিত লম্বা সময় টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির কাজ করার জন্য। বুঝতে পারলি? ব্রাহ্মণের মা নিজের বৌমাকে অনেক দিন ধরে দেখে আসছে, সেটাই তার নিজের বৌমাকে ভালো করে চিনবে। তিনি জানেন যে তার বৌমা একটুখানি দুর্বল, মানে গায়ে শক্তি কম পায়, ঠিক আছে, যে কারণে উঠতে লাগে 12 মাস, বসতে লাগলে 12 মাস, বাড়ির কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। বাট she had apparently become quite a different person, কিন্তু তাকে আজকে পুরো আলাদা মানুষ মনে হচ্ছে। কেন আলাদা মানুষ মনে হচ্ছে? অল অফ সাডেন, হঠাৎ করে she had become very active, সে খুব চঞ্চল হয়ে গেছে, যেন খুব তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি আসছে, বাড়ির কাজগুলো খুব তাড়াতাড়ি করছে, অ্যাক্টিভ। বুঝতে পারলি? she now did the work of the house in an incredibly short time, বলছে সে এখন বাড়ির কাজগুলো করে ফেলছিল খুবই কম সময়ের মধ্যে। বুঝতে পারলি? এবার দেখ, এবার সন্দেহ, তাই বলে এই সন্দেহ হবে না যে ভূত আছে, এটা সন্দেহ কিছু নেই, কিন্তু মোটামুটি একটা সন্দেহ হবে যে আমার বৌমা একটা এত স্লো কাজ করতে এতদিন ধরে, আজকে হঠাৎ কেমন যেন সব কাজ একাই করে ফেলছে এবং খুব তাড়াতাড়ি করে ফেলছে, তাই তো? তাই একটুখানি সন্দেহ হয়েছে, সাসপেক্টিং নাথিং, মানে একটুখানি আলাদা লেগেছে, কিন্তু কোনো কিছু সন্দেহ করেনি। কোনো কিছু সন্দেহ না করে দ্য ওল্ড ম্যান সেড নাথিং, তাই ওল্ড ওম্যান, এই বৃদ্ধা মহিলা কাউকেই কিছু বলল না, আইদার টু হার সন, না তার ছেলেকে, টু হার ডটার ইন ল, না তার বৌমাকে, কিছুই বলল না। অন দ্য কন্ট্রারি, উল্টে, সি ইনলি রিজয়েস, সে মনে মনে খুব খুশি হলো, দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ, উল্টে সে খুশি হলো যে তার পুত্রবধূ এখন একটা নতুন পৃষ্ঠায় রূপান্তরিত হয়েছে, তার মানে তার এখন নতুন একটা পৃষ্ঠা, বলছে, কারণ আগে সে ঢিলে ছিল, এখন সে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? দেখ ভালো, আমার বৌমার খুব উন্নতি হয়েছে, খুব খুশি হলো মনে মনে।
বাট সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু এই যে তার অবাক হওয়া, তার বৌমা খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলে, এই যে অবাক হওয়া, তার সারপ্রাইজটা, সেটা বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, দিনের পর দিন বাড়তে লাগলো। বোঝা গেল? দিনের পর দিন বাড়তে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। বলছে বাড়ির রান্নার কাজটা আগেই হয়ে যাচ্ছিল, ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, আগের থেকে অনেক কম টাইমে হয়ে যেত। দেখ, একটা মানুষ, অনেকে আছে তাড়াতাড়ি কাজ করতে পারে, তাড়াতাড়ি কাজ করা ভালো অনেক সময়, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছুরই একটা মিনিমাম টাইম দরকার, মিনিমাম ম্যাক্সিমাম বলে একটা জিনিস আছে তো, তাই না? তা মিনিমাম বলে একটা জিনিস আছে। এখন আমি রান্না করব, ঠিক আছে, কেউ তাড়াতাড়ি রান্না করে, আর রান্না করতে একটু দেরি লাগে, ঠিক আছে, কিন্তু তাই বলে একটা রান্না করতে একটা মিনিমাম টাইম তো লাগে, লাগে না? চা করতেও একটা মিনিমাম টাইম লাগে। আমি বললাম, কাউকে বললাম, রিয়া আমাকে একটা চা খাও, রিয়া বললো ঠিক আছে। এবার আমিও জানি ওদের বাড়িতে আর কেউ এখন নেই, তাই তো, রিয়া কি চা করতে হবে। এবার রিয়া কি করলো, গেল, 5 সেকেন্ডের মধ্যে চলে এলো, সে বললো চা দিল, তাই তো? তাহলে এখানে একটা অবাক হওয়ার ব্যাপার আছে তো, এটা কি করে সম্ভব? তাই আজ যাই হোক, ভূতের একটু ধৈর্য কম তো, আস্তে আস্তে রান্না করতে পারছে না, তাড়াতাড়ি রান্না করে ফেলছে। ভূত তো, ওদের পাওয়ার আছে, যখন তো রান্না করতে পারে। সেটাই বলছে যে দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইজ মাচ লেস টাইম দ্যান বিফোর। বলছে রান্নার কাজটা আগের থেকে অনেক কম সময় হয়ে যাচ্ছিল। when the mother-in-law wanted the daughter-in-law, আবার দেখ কি বলেছে, আবার যখন মাদার ইন ল, শাশুড়ি মা, ওয়ান্টেড দ্য ডটার ইন ল, চাইতো বৌমার কাছে, বা বৌমাকে বলতো টু ব্রিং এনিথিং, কোনো কিছু এনে দিতে, ফ্রম দ্য নেক্সট রুম, পরের ঘর থেকে, পাশের ঘর থেকে বলতো, বৌমা যাও আমার পানের ডিব্বাটা এই পাশের ঘর থেকে এনে দাও তো বৌমা। এরকম যখন বলতো, আমার পানের ডিব্বাটা পাশের ঘর থেকে একটু এনে দাও তো বৌমা, ইট ওয়াজ বট ইন মাচ লেস টাইম, এটা নিয়ে আসা হতো অনেক কম সময়ে, দেন ওয়াজ রিকোয়ার্ড নেক্সট রুম, যেটা দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু আদার, যেটা এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যাওয়ার যে সময় লাগতো তার থেকেও অনেক কমে। দেখ, এখানে পাশের ঘরে একটা জিনিস আছে, সেই জিনিসটা আনতে বললাম, ঠিক আছে, এটা আনতে বেশি টাইম লাগে না, তুই দৌড়েও যেতে পারিস, দৌড়ে গেলি, দৌড়ে চলে এলি, কিন্তু সেই দৌড়ে যাওয়া এবং দৌড়ে আসা, এইটুকুর জন্য একটা মিনিমাম সময়ের দরকার আছে, তাই না? এখন যদি সেই কম, তার থেকেও কম সময়ের মধ্যে জিনিসটা চলে আসে, আমার তো সন্দেহ হবে। তো এই বৌমা কি করতো, এই বৌমা বলতো, শাশুড়ি মা, বৌমা পাশের ঘর থেকে আমার পান্নের ডিব্বাটা একটু নিয়ে আসো তো, বলার আগেই, বলার শেষও হয়নি, দেখি কি পানের ডিব্বা নিয়ে, এই নিন বৌমা, এই নিন মা আপনার পানের ডিব্বা। এটা কি করে সম্ভব? তা এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটে চলেছিল, আর এর ফলে ব্রাহ্মণের মায়ের সন্দেহ দিনের পর দিন কিন্তু বাড়তে লাগলো, তার একটু কিছু মনে হতে লাগলো। দ্য ঘোস্ট, ভূতটা তখন কি করতে অ্যাকচুয়ালি কিছু চাইলে, দ্য ঘোস্ট ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, বলছে ভূতটা পরের ঘরে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ এ লং আর্ম, বাড়িয়ে দিত লম্বা হাত বাড়িয়ে দিত। এরা কি হাত বাড়াতো সেটা জানতে চাস? বলছে ফর গোস্ট,
কারণ ভূতেরা ক্যান লেনদেন অর শর্টেন, ভূতেরা পারতো ছোট করতে আবার বড় করতে, অ্যানি লিম অফ দেয়ার বডিস, তাদের দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এরা ছোট বড় করতে পারে। তাই তো আমরা দেখেছি না, আমরা আগের গল্পও তো দেখেছি, ঘোষ ব্রাহ্মণে মনে নেই, ভূতটা ছোট হয়ে গেল, ঢুকে গেল। এরা ছোট বড় হতে পারে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছোট করতে পারে। তাই ব্রাহ্মণের মা যখন তাকে এই পানের ডিব্বা আনতে বলতো, পানের ডিব্বা এখানে বলেনি, জাস্ট পাত্র কথা বলেছে, কিছু মানে কিছু আনতে বলতো, তখন এ কি করতো, ওই ঘরে যেতই না, হাতটা বাড়াতো, নিয়ে চলে আসতো। আবার এইখান থেকে উড স্টেজের লং আর্ম, এখান থেকে আবার এখানে স্টার্ট করতে হবে। ফ্রম দ্য ডোর, দরজা থেকে হাতটা বাড়িয়ে দিত, অ্যান্ড গেট দ্য থিং, এবং সেই জিনিসটা নিয়ে চলে আসতো। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, একদিন এই বৃদ্ধা মহিলা দেখে ফেলেছিল ভূতটাকে বা তার নিজের বৌমাকে এটা করে ফেলতে। বোঝা গেল, একদিন দেখে ফেলেছে হঠাৎ করে, বললো বৌমা আমার পানের ডিব্বাটা নিয়ে আসো, বলতে ঘুরিয়েছে, আর সঙ্গে সঙ্গে কি বলার সঙ্গে সঙ্গে হাত চলে গেছে অন্য ঘরে। ইরি বাবা রে! কিন্তু এই বৃদ্ধা মহিলা চালাক আছে, এখন যদি বলে ওরি বাবা রে তুমি ভূত, তাহলে শাক চুন্নি, কোনো কথা নেই, খাটটা ধরবে, মোটকে দেবে, তারপরে পুকুরের জলে ফেলে দেবে, নালে কাট কাট করে খেয়ে নেবে, আর বলবে তোমার ব্রাহ্মণকে বলবে তোমার মাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে, নিখোঁজ থেকে গেছে। কিন্তু এই মহিলা কিন্তু বুদ্ধি আছে, সে কি বলছে দেখ, she ordered her to bring, দেখ এটা কখন দেখেছিল সেটা বলছে, she ordered her to bring a vessel from some distance, মানে তিনি একদিন বলেছিলেন একটা ভেসেলস আনার জন্য, একটা পাত্র আনার জন্য, from some distance, কিছু দূর থেকে, and the ghost unconsciously stretched her hand to several ears, এবং ঘোস্ট লক্ষ্য না করেই যে শাশুড়ি মা তাকিয়ে আছে, বাড়িয়ে দিয়েছিল তার হাতটা টু সেভারাল ইয়ার্স, কয়েক গজ ডিস্টেন্স দূরে। বুঝা গেল, মানে একদিন ব্রাহ্মণের বউ বলেছিল বৌমা ওই পাত্রটা নিয়ে আসো তো, আর এই শাকচুন্নি খেয়াল করেনি, তার শাশুড়ি মা তার দিকে তাকিয়ে আছে, বলার সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছে দূরে এবং নিয়ে চলে এসছে, বডি ইন এ ট্রেস, এবং মুহূর্তের মধ্যেই এটাকে নিয়ে চলে এলো। এবার এ তো বুঝে গেছে ভূত, কিন্তু বলেনি। দেখ, দ্য ওল্ড ওম্যান স্টাক উইথ দ্য ওয়ান্ডার, ওল্ড ওম্যানটা এই বৃদ্ধা মহিলা হতবাক হয়ে গেল, অবাক হয়ে একদম হতবাক হয়ে গেল অ্যাট দ্য সাইট, এই দৃশ্য দেখে। বাট শি সেড নাথিং টু হার, কিন্তু সে কিন্তু তাকে কিছুই বলল না। বাট কিন্তু স্পোক টু হার সন, কিন্তু তার ছেলেকে বলল। বৃদ্ধা মহিলা তার বৌমাকে কিছু বললো না, বললে ওকে মেরে দিত, কিন্তু তার ছেলেকে বলল। বোথ দ্য মাদার অ্যান্ড সন বিগেন টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, তারপর থেকে বোথ মানে দুজনেই, ন্যারেট মাদার অ্যান্ড সন, মা আর ছেলে, বিগেন টু ওয়াচ লক্ষ্য করা শুরু করলো বা দেখতে নজর রাখা শুরু করলো দ্য ঘোস্ট, এই ভূতটার প্রতি, দ্য মোর ন্যারোলি, আরো কাছ থেকে। ঠিক আছে, আরো কাছ থেকে লক্ষ্য রাখার মানে খেয়াল রাখছে যে কি করে, সত্যি কি রে ভূত নাকি, এই ব্যাপারে ভালো করে নজর রাখার চেষ্টা করলো দুজনে, চোখে চোখে রাখা যেটা কি বলে। বুঝতে পারলি? তা আজকে আমরা এই পর্যন্তই পড়বো, পরের দিন পরের পার্টটা হয়ে যাবে। ভালো লাগছে গল্পটা? যাই হোক, ভালো লাগলে